This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবর দেখাবো আপনাদের, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই ফের মাদক বিক্রির অভিযোগে উত্তাল জলপাইগুড়ি। পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ, ইন্দিরা কলোনির একটি বাড়িতে ব্রাউন সুগার বিক্রি হয়। গতকাল রাতে মাদকাসক্ত এক যুবক ওই বাড়িতে মাদক কিনতে আসে, তাকে স্থানীয়রা ধরে ফেলেন। এরপর ওই বাড়িতে চড়া হয় স্থানীয়রা, শুরু হয়ে যায় বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। গত 7 দিন ধরে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় মাদক বিক্রির অভিযোগ উঠে আসছে। পরে খবরে আসি, সরকারি প্যাকেট খুলে পাচার হয়ে যাচ্ছে রেশনের আটা চাল। ভাবুন একবার, গোঘাটের খাটুলে গোডাউনের সামনে হাতে নাতে পাকড়াও আটা চাল বোঝাই ট্রাক। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন হুগলির জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ। ট্রাকে রেশন সামগ্রী ভরার সময় হাতে নাতে ধরে ফেলেন কর্মাধ্যক্ষ। ছুটে পালিয়ে যায় লেবাররা। গোডাউনের মালিকের কোনো খোঁজ মেলেনি। ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশও। গোডাউন মালিকের পরিবার দাবি করছে তাদের কাছে নাকি যাবতীয় কাগজপত্র রয়েছে, যদিও সেই নথি তারা দেখাতে পারেনি। গোঘাটের খাটুল, আর এখানেই হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ এখানে চাল ভর্তি, রেশনের চাল ভর্তি ট্রাক আটক করে। এমনটাই অভিযোগ যে এখানে রেশনের চাল পাচার হচ্ছিল। আর এই যে পাশে গোডাউন, এই পাশের গোডাউনে দেখতে পাওয়া যাচ্ছে যে বস্তাবন্দি চাল অথবা আটা হতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই পাশের গোডাউন আছে, এখানে দেখতে পাচ্ছি চাল অথবা আটা আছে, সরাসরি দেখতে পাচ্ছি, এবং এখানে তালা দেয়া আছে। এর মালিকের কিন্তু হদিশ পাওয়া যায়নি, পলাতক। এমনকি এই যে রেশনের যে ট্রাক আছে এবং লেবার আছে, তারাও বলছেন যে রেশনের চাল এবং আটা প্যাকেট থেকে কাটা হয় এবং বস্তাবন্দি করে এখানে মজুদ করা হয়, সেখান থেকেই ট্রাকে করে পাচার হয় বিহার অথবা অন্যান্য জায়গায়। রহস্য কিন্তু থেকেই যাচ্ছে, কারণ খাদ্য দপ্তরের অফিসার মুখ খুলছেন না। তিনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন। গরিব মানুষের চাল আটা সেটা পাচার হয়ে যাওয়ার অভিযোগ খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ, শাসক দলের নেতা, তিনি ধরেছেন। আর খাদ্য দপ্তরের অফিসার বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলবেন। এমনটাই কিন্তু আমাদের কাছে উঠে এলো। গোঘাটের খাটুল থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। এবার শোনাই আপনাদের এই খাদ্য কর্মাধ্যক্ষ তিনি কি অভিযোগ করছেন, পাশাপাশি শোনাবো ওই ফুড ইন্সপেক্টর তার বক্তব্য। গোপন সূত্রে খবর পাই যে এখানে একটা বিহার থেকে গাড়ি এসে এখানে রেশনিং কিছু মাল নিয়ে লোড হচ্ছে। তো এসে দেখলাম ওটা তো কোনো সরকারি গোডাউন না, এটা বেসরকারি একটা বাড়ি। সেখান থেকে লরিতে মাল উঠছে এবং বেশ কিছু আটার বস্তা আছে, সেটা ধরেছি। প্রশাসনকেও জানানো হয়েছে। ইনকোয়ারি করে দেখা যায়, দেখে যদি অরিজিনালি রেশনের মাল হয় অবশ্যই আইনিগত ব্যবস্থাটা নিয়ে। দেখুন, যেটা বলবে হায়ার অথরিটি বলবে। মিডিয়ার সামনে কথা বলা এটা আমাদের ইখতিয়ারের মধ্যে পড়ে না। আর হায়ার অথরিটি বলেছেন, খাদ্য কর্মকর্তা সাহেব ডেকেছেন, সেই জন্য আমরা এখানে এসেছি। যেটা বলবে যেটা হায়ার অথরিটি আমাদের এই ব্যাপারে কিছু বলবেন। শোনাবো আপনাকে যে ট্রাকে করে এই রেশন সামগ্রী ভরে পাচার করার অভিযোগ উঠছিল, সেই ট্রাকের যারা লেবার হেল্পার তারা কি বলছে। রেশনের মাল পাবলিক তো দেয়, সরকার দিচ্ছে, ওনারা বিক্রি করছে। উনি কেনেন, ওনার ট্রেন লাইসেন্স আছে, ব্যবসা করে। কি ব্যবসা করছে? ওই অরুণ নন্দী, নীলঞ্জন দি মারা গেছে, উনি ব্যবসা করে। বাইরে গাড়ি দিয়ে চালগুলো লোড করে, রেশনের মাল নেয় না, পাবলিক দিয়ে যায়। স্টক লাইসেন্স কি আছে? হ্যাঁ, ওনার ট্রেন লাইসেন্স আছে। স্টক লাইসেন্স, স্টক লাইসেন্স জানি না, ট্রেন লাইসেন্সটা আছে। আমি কাজ করে চাল
আটা ব্যবসা করে ও কন্ট্রোল রেশনের মালগুলো নিয়ে ও কিনে কিন্তু, ঠিক আছে। আমি 3 মাস কাজ করেছি, ঠিক আছে। আমি এই স্যালদিকে বললাম আমি কিন্তু এই মালগুলো কি রেশনের মাল? হ্যাঁ রেশনের মালে কিন্তু এটা গ্যারান্টি আমি বলে দিলাম, রেশনের মালে কিন্তু এটা পরিষ্কার বলে দিলাম। ওরা এখানে আছে লজা জয়গুল লজা একটু আছে ওর। बिहार से चावल ट्रांसपोर्टर ने भेजा लोड करने के लिए, मेरा मालूम नहीं था सर। ये नहीं पता, एबिलिटी मिलेगा तब तो सर कहाँ जाता। ওই ব্যবসাপত্র করে এইসব, তা অত আমি বলতে পারবো না, এখানে এত বলা যাবে না। আমি তেমন কিছু বলতে পারবো, আমার এই পাড়াতেই বাড়ি, মাঝে সাঝেই দেখি।